এরা কুমিল্লায় আন্তজেলা কুখ্যাত ডাকাত দুলাল ও তার দলের ১৩ জন সহযোগী দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার প্রসঙ্গে আজকের এই ব্রিফিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ২৮/৯/২০২৫ তারিখে লালমাই থানার রাত ২টার পরে দুটি ডাকাতির ঘটনা ঘটে, একটি প্রবাসীর বাড়ি এবং অন্য একটি বাড়িতে। আমরা এই ডাকাতির ঘটনার তথ্য উদ্ঘাটনে কুমিল্লা জেলা পুলিশ কাজ করছিল এবং আমাদের পরিকল্পনা ছিল এই ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত তাদের একজন দুজন না, পুরো টিমটাকে কিভাবে আমরা গ্রেপ্তার করতে পারি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারি। এই কাজের অংশ হিসেবে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতায় আমরা পুরো ডাকাত দলকে ধরার জন্য এই দুদিন কাজ করতেছিলাম। গত পরশু রাতে আমরা খবর পাই এই ডাকাত গ্রুপ বাংগ্রাবাজার থানা এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটাবে এবং এই তথ্যের সূত্র নিয়ে কুমিল্লা জেলা পুলিশের ডিবি টিম এবং দেবদার থানা এবং বাংগ্রাবাজার থানা সহ আরও কয়েকটি টিম আমরা কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় কৌশলগত পরিকল্পনা অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করি। এবং আপনারা জানেন দুর্গাপূজায় কুমিল্লা জেলার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং তারা দেবিদারের একটি বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করে। আমি বলে রাখি, এই যে 14 জন ডাকাত আমরা গ্রেপ্তার করলাম, এদের টার্গেট থাকে প্রবাসীদের বাড়ি কিংবা মাঠের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে যেসব নির্জন জায়গাতে বাড়িগুলো আছে এবং যেসব বাড়িতে মূল্যবান সম্পদ পাওয়া যাবে সেইগুলো তারা টার্গেট করে। তো যাই হোক, বাংগ্রাবাজার ব্যর্থ হয়ে দেবিদারে যখন রওনা দেয় তখন রাস্তায় আমাদের যে ডিবি টিম এবং দেবিদার থানার টিম তাদের যে চেকপোস্ট ছিল সেখানে একটি হায়েস্ট কালো রঙের মাইক্রোবাস আটকিয়ে দেয় এবং আমরা যখন দুই পাশ দিয়ে এই ডাকাত দলকে আমরা ঘিরে ফেলি তখন তারা দ্রুত কেউ দরজা খুলে কেউ হায়েস্ট মাইক্রোবাসের গ্লাস ভেঙে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু আমাদের পুরোপুরি প্রিপারেশন ছিল তারা কেউ পালাতে পারে নাই। আমাদের পুলিশ অফিসার কয়েকজনকে সামান্য তারা আঘাতপ্রাপ্ত হয়েছে সামান্য এবং আমরা 14 জনকে মোট ওই গাড়ি থেকে 13 জনকে আটক করি এবং পরবর্তীতে এই বিভিন্ন মূল্যবান সম্পদ ডাকাতি করে যেখানে বিক্রি করে তাদের একজনকে আমরা আটক করি। আমরা গাড়ির তল্লাশি করে গাড়ির ভেতর থেকে বেশ কিছু ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি। এর ভিতরে আছে একটি কালো রঙের হায়েস্ট মাইক্রোবাস, ইতিমধ্যে আমি বলেছি, 2টি গ্লাস কাটার, 2টি কুড়াল, একটি স্টিলের রেড, 2টি শ্রেণী, একটি ড্র্যাগার, 2টি রামদা, একটি ধামা অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র নেওয়ার পাত্র যেটা, একটি স্টিলের চাপাতি, একটি বারযুক্ত চেইন, একটি নীল রঙের ব্যাগ যেটা লুণ্ঠিত মালামাল ক্যারি করার কাজে লাগে, একটি প্লাস্টিকের বস্তা এবং 11টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং লুণ্ঠিত মালামালের ভিতরে 4 জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, 1 জোড়া রূপার নুপুর, একটি স্বর্ণ রাখার ছোট লাল বক্স এবং তাদের কাছ থেকে নগদ 20,000 টাকা আমরা উদ্ধার করতে পেরেছি। আমরা যে গাড়িতে থাকা 13 জন এবং আরেকজন মোট 14 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের ভিতর মনির হোসেন, এদের অধিকাংশ বাড়ি কুমিল্লার বিভিন্ন এলাকায়, কুমিল্লা বিভিন্ন থানাতে। মনির হোসেন এর নামে 21টি মামলা রয়েছে, কয়েকটি ওয়ারেন্ট আছে এর নামে। একজন শাহ আলম দুলাল, এই দুলাল হচ্ছে ডাকাত দলের সর্দার, এর নামে 26টা ডাকাতি সহ অন্যান্য মামলা রয়েছে। একজনের নাম মামুন, মাহবুব, আলমগীর, আল আমিন, কামাল, শরীফ, সুমন, খোকন, আর একজনের নাম আলামিন, একজনের নাম সোহেল, মোহাম্মদ আব্দুল আওয়াল ও নিহার বিশ্বাস।
অর্থাৎ যার কাছে স্বর্ণ বিক্রি করে উনি হচ্ছে নিহার বিশ্বাস, স্বর্ণ ক্রয়কারী। এই ডাকাত দল আমরা গ্রেপ্তার করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করে লালমাইতে সাম্প্রতিক সময়ে যে 3টি ঘটনা ঘটেছে এবং এই 3টি ঘটনার সাথে তারা জড়িত। এবং একটি ঘটনা তারা ঘটিয়েছে বগুড়া থানায় এবং আরেকটি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার একটি ঘটনা আছে। তাছাড়া এর আগে এরা বিভিন্ন সময় বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটিয়েছে কুমিল্লা, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর এই এলাকায়। এগুলো তারা ডাকাতির জন্য টার্গেট তৈরি করে। এরা কি শুধু হাউস ডাকাতি করে নাকি রোডে হাইওয়ে ডাকাতি করে? না, আমরা যে বিষয় জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, এরা মূলত বিভিন্ন বসত বাড়িতে এরা ডাকাতি করে, এতটুকু আমরা জেনেছি। বিভিন্ন সময় মাইক্রোবাস ভাড়া করে, হয়তো একটা টার্গেট নির্ধারণ করে এরা মাইক্রোবাস চেঞ্জ করে। তা এরকম একটা মাইক্রোবাস আমরা যেটা উদ্ধার করেছি এই ডাকাত দলের সাথে, হয়তো দেখা যাচ্ছে যে এই কাজে তারা যে কাজে বের হয়েছিল যে টার্গেট নিয়ে এই মাইক্রোবাসটা ইউজ করতো এবং মাইক্রোবাসের যে ড্রাইভার তাদের সাথে তার প্রাথমিক যে কন্ট্যাক্ট থাকে যে তারাও ডাকাতির মাল যেটা পায় সেটা সমানভাবে ভাগ করে একজন ড্রাইভারও পাবে, এভাবে তাদের সাথে কথা থাকে। আপনারা যে যারা গ্রেফতারকৃত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা মামলা হবে কোথায় তাহলে? এখন ডাকাতির প্রস্তুতি মামলা হবে। আমরা বেশ কিছু দেশীয় অস্ত্র পেয়েছি এবং আমি আগেই বলেছি এই যে 13 জনকে আমরা গাড়ির ভিতরে 13 জনকে পেয়েছি এবং একজনকে বাইরে, এদের প্রত্যেকের নামে 4টা-5টা করে মামলা আছে, ওয়ারেন্ট আছে এবং কিছু কিছু মামলা আছে যেগুলো চলমান। কাজেই আমাদের এখানে ডাকাতির প্রস্তুতি মামলা হচ্ছে। তাছাড়া এদের নামে যেহেতু ওয়ারেন্ট আছে, আরও ডাকাতির মামলা আছে, আমরা এই মামলাগুলোতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করব। প্রফেশনাল ডাকাত সর্দার দুলাল, এর বয়স 48 বছর, এ কমপক্ষে 20 বছর ধরে ডাকাতি করে এবং এর 26টা মামলা। 26টা মামলাতে 1 বছর হয়, আপনারা বুঝেন। হ্যাঁ, 26টা মামলা আছে দুলালের এবং মনিরের মামলা আছে 21টা, এরকম করে 12টা 13টা এরকম করে অধিকাংশ ডাকাতের নামে এরকম করে মামলা আছে। দুলাল মনির তারা আপনার কতবার গ্রেপ্তার হয়েছে এরকম কোনো ইনফরমেশন আপনাদের? আমরা জিজ্ঞাসাবাদ আমরা প্রাথমিকভাবে তাদেরকে গ্রেফতার করেছি, আমরা রিমান্ড পেয়ার দেব। তারা ডাকাতের ঘটনা কোর্টে 164 ধারায় জন্ম রেকর্ড করার জন্য আমরা পাঠাবো এবং যারা রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করার মতো তাদেরকে আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করব। এবং আপনাদেরকে এতটুকুই বলি, এটা যেহেতু একসাথে আমরা 14 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং বেশ কয়েকটা ডাকাতির ঘটনার স্বীকার করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট আমি মনে করি। এবং আগামী তারা যারা বসতবাড়িতে ডাকাতির ঘটনা যাতে না ঘটায় সেজন্য আমাদের আরও অভিযান অব্যাহত থাকবে। একটা প্রশ্ন ছিল, গতকালকে স্যার আপনারা ডাকাত দিচ্ছে কিন্তু আজকে আপনারা না, আমরা কিন্তু না আমরা কিন্তু অভিযানে ছিলাম। এই দেখেন, আমি যে উদ্ধারকৃত মালামালের কথা বলছি, তাই না? এই যে একটি স্বর্ণের লাল বক্স, নগদ 20,000 টাকা, 4 জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, 1 জোড়া নুপুর, এগুলো কিন্তু যখন আমরা ধরছি তখন পাইনি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই মালামালগুলো আসার তো কথা না। আমরা তো কাউকে আমরা এখন শোনেন, আমি তো দেখেন 13 জন ডাকাত গ্রেপ্তার হয়েছে, ঠিক আছে? এটা তো আমরা অবশ্যই একটা প্রেস ব্রিফিং করবো, স্বাভাবিক, এটা ভালো একটা কাজ, এটা আপনাদেরও জানা দরকার। এটা কোনোভাবে তো লিঙ্ক আমরা কিন্তু বলি না, হয়তো দেখতে পারেন। স্যার একটা প্রশ্ন ছিল, যাদেরকে ধরেছেন তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা? এটা পেশাদার ডাকাত। স্যার আরেকটা প্রশ্ন,
যে মহাসড়কে দেখা যায় যে রড পার্টি গাড়ি দিয়ে রড মেরে এই করে তাদের সাথে কি এটা না আমি আগে বলেছি এরা হাউল ডাকাত, এরা সব হাউল বসত বাড়িতে চাকরি করে আমরা মহাসড়কের আগে একবার আমি প্রায় 1.5 মাস আগে আপনার একটা প্রেস ব্রিফিং করেছি সেখানে কিন্তু তারা স্পষ্ট তারা বলেছিল যে এবং আমরা আমাদের কাছে তথ্য ছিল তারা মহাসড়কে ডাকাতি করে এবং তারা বিভিন্ন বিদেশ ফেরত প্রবাসী তাদেরকে টার্গেট করে এই যে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই কাজগুলো তারা করে এবং তাদের ব্যবহৃত আমরা একটি পিক আপ এবং 2টা পিক আপ আমরা উদ্ধার করতে পেরেছি তা এরা সাধারণত বসতবাড়িতে ডাকাতি করে হ্যাঁ? আমি নিচে আপনাদের জন্য এই যে আর আপনি একটা কথা বলছিলেন এরা বড়ুয়া নবীনগর কুমিল্লা নারায়ণগঞ্জ চাঁদপুর বিভিন্ন বসত বাড়িতে ডাকাতি করে এই 13 জন ছাড়া এদের গ্যাংয়ে আর কতজন সদস্য থাকতে পারে আমরা প্রাথমিকভাবে আমরা আরও কয়েকজনের নাম পেয়েছি প্রাথমিকভাবে আরও কয়েকজনের নাম পেয়েছি হয়তো আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছি এই মুহূর্তে নামগুলো বলছি না এদের গ্রুপে আরও কিছু লোকজন আছে আরও কিছু আছে আরও কিছু টাকা ল্যাপটপ পাওয়া গেছে না ল্যাপটপ 11টা মোবাইল পাওয়া গেছে ল্যাপটপ হলে আমারটা হয়তো